সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ফেসবুক লাইভে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামে এবং আমরা এখানে জানতে পেরেছি 3 জন গরু চোর এখানে কিন্তু জনতা আটক করেছে। এছাড়াও কিন্তু আরও চোর ছিল তাদের সাথে, তাদের সহযোগী, তাদেরকে কিন্তু নিয়ে আসতে গেছে। অর্থাৎ বলা যায় যে 4 থেকে 5 জন চোর কিন্তু ধরা পড়েছে। আমরা একটু দেখাতে চাই যে চোর এখানে সাধারণ জনগণ আটক করেছে, আমরা দেখাতে চাই আপনাদেরকে। কালো বুরকা পরা কইছে ইনার বাসা কোথায়? ভালাইপুরে। আটক করছে কয়জন? ওদের টাকা দিয়েছে হাসান, বহুত টাকা দিতে চাইলো, ওই গরুর টাকা দিয়ে দিতে চাইলো, গরুর টাকা দিয়ে আর কোথায় চোর? গাছের গোড়ায় কয়টা আছে ভাই? কিভাবে ধরলেন ভাই, বলেন তো একটু। বাড়িতে তুলে নিয়ে আসি ভাই, ওই আপনার রাত 3টার সময় যখন গরু নিয়ে যাচ্ছিল, একজনের সামনে পড়ে গিয়েছে, মোটর স্টার্ট দিয়ে দিয়েছে, পানি ধুতে পানি দিল বলে তার সামনে পড়েছে, তার ফালা মেরেছে, এই জায়গাটায় ফালা মেরেছে। সে আপাতত ওখানে আছে, হসপিটালতে সিলাই দিয়ে নিয়ে আসবেন হয়েছে। আচ্ছা আচ্ছা, আপাতত ওখানে আছে, আপনি ওখানে যাচ্ছেন। কয়টা চোর, কয়টা মোট? চোর হচ্ছে গিয়ে 5টা। 5টা চোর। 5টার বাড়ি কোথায়? 3টে মনে করেন যে ভালাইপুরি, আর 4টে ভালাইপুরি, একটা কাকলি। আচ্ছা আচ্ছা, কাকলি গাড়িটা মনে হয় আনতে গিয়েছে, গ্রামের ছেলে পেলে কিছু দিয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভালাইপুর প্রাইমারি স্কুল মাঠে কিন্তু উৎসুক জনতা কিন্তু ভিড় করছে এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা, তারাও কিন্তু এখানে রয়েছে পরিস্থিতি শান্ত করার জন্য। আর যে চোরগুলো তারা বেঁধে রাখছে, আমরা সেই চোরগুলো আপনাদেরকে একটু দেখাতে চাই। দর্শক, যারা লাইভে যুক্ত হয়েছেন, আমি তাদেরকে বলবো লাইভটি শেয়ার করেন। আমরা দেখতে পাচ্ছি যে চোরগুলোকে মেরে কিন্তু মাটিতে ফেলে রাখা হয়েছে। কি ভালাইপুর বাড়ি এনাদের? এনার নাম কি? রাশেদ। আর ওইটার নাম? কথা বলবে? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামে আসলে মোট 5 জন তারা কিন্তু চুরি করতে গিয়ে ধরা পড়েছে, অর্থাৎ গরু চুরি করতে গিয়ে, এবং তাদেরকে নিয়ে এসে এই ভালাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কিন্তু ফেলে রেখেছে। উৎসুক জনতা রয়েছে তাদের। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনারা নিশ্চয় জানেন যে মহেশপুর উপজেলায় ইতিমধ্যে ব্যাপক হারে কিন্তু গরু চুরি বেড়ে গেছে এবং এই গরু চুরি করতে গিয়ে তারা কিন্তু সাধারণ মানুষের হাতে, জনতার হাতে কিন্তু ধরা খেয়েছে। আমরা দেখতে পাচ্ছি। ভাই, এদের নাম কি জানেন নাকি? আশিক। আশিক তাহলে সর্বমোট কয়টা ধরা খেয়েছে? এখানে তো 3টা। আর ওই যে আনতে গেছে বললো কাকিলাদাড়ি। আচ্ছা আচ্ছা ভাই, আপনার বাসা এখানে? ও আচ্ছা আচ্ছা। ওই যে বটা ওখানে, হ্যাঁ বটা ওখানে। আর বটার বউ সাথে কথা বলছে।
কোথা থেকে গরু চুরি করেছিল জানেন? আচ্ছা আচ্ছা। এখানে যে দুইজনের বাড়ি ভালাইপুর, তাই না? আপন দুই ভাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার স্ক্রিনে যে দুইজনকে মাটিতে পড়ে থাকতে দেখছেন, এরা আসলে কিন্তু গরুচর এবং তাদের বাড়ি হচ্ছে এই মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামে এবং তারা সম্পর্কে আপন দুই ভাই। এবং আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতা কিন্তু তাদের মেহমানদারি করেছে। আমরা যদি চোরের মুখটা একটু আপনাদেরকে দেখাতে চাই, দর্শক আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে ভালাইপুর গ্রামেরই কিন্তু তিনটা এই গরু চুরির সাথে সম্পৃক্ত রয়েছে। তিনজন, তাদেরকে আটক করে রেখেছে এবং অন্য গ্রামে আরও যে চোরগুলো রয়েছে তাদেরকে কিন্তু উৎসুক জনতা ধরে আনতে গেছে। আমরা এখানে কথা বলবো যারা এই হ্যাঁ ভালো এই চোর কিভাবে ধরলেন বলেন তো? তোর প্রথমে আমার এক চাচার আক্রমণ করছিল, ওখান থেকেই তার মাধ্যমে সে হাসপাতাল থেকে সুস্থ হয়ে আসার পরে জানার পরে তার মাধ্যমে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। এই বাড়ি কোথায় এদের? যে বাড়ি ভালাইপুরে। ভালাইপুরে। আচ্ছা আচ্ছা। আর কোথায় আছে? ওই যে বলছে যে আরো আনতে গেছে চোর। বাইরের কিছু কিছু গ্রামে কয়েকজন আছে, তাদের ধরে পাওয়া যায়নি তারা। আচ্ছা আচ্ছা। দর্শক আমরা দেখতে পাচ্ছি। ভাই এই চোর কি আপনারা ধরেছেন? জি ভাই। এই কিভাবে ধরলেন চোর? রাত্রি গরু ছিল, পরে একজনের সামনে বেঁধে গেছে, একজনের সামনে বেঁধে গেছে, পরে তারে মারতে গেছে বলে মাথায় বাড়ি মেরে মেরে ফেললে বেঁধে গিয়েছে। তুই আমার সামনে বললি, সে তো চিনে হয়েছে কি আমার। আচ্ছা আচ্ছা। বলে দিয়েছে পরে। দর্শক আমরা কথা বলছিলাম এখানে যারা এই চোরটিকে আটক করেছে তাদের সঙ্গে। তারা বলছিল যে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গ্রামে একজনের সঙ্গে দেখা হয় এবং সে চোরদেরকে চিনে ফেলায়। চোরেরা কিন্তু তার উপর আক্রমণ করে মেরে ফেলার উদ্দেশ্যে এবং সে হাসপাতালে ছিল এবং হাসপাতাল থেকে কিন্তু সবারকে নাম বলেছে এবং সেই নাম অনুযায়ী কিন্তু তাদেরকে ধরে এই মহেশপুর উপজেলার ভালাইপুর যে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ রয়েছে, এই বিদ্যালয় মাঠে কিন্তু তাদের এনে রাখা হয়েছে এবং তাদেরকে উচ্চ মাধ্যম করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তিনজন চোরকে কিন্তু এখানে আটক করে রাখা হয়েছে। সেনাবাহিনীর সদস্য অর্থাৎ সেনা সদস্যরা